এই সিজনে যেহেতু এই সবজিটা একটু বেশি বেশি পাওয়া যায়, তখন আমার কাছে মনে হয় শীতের বিকেলটাকে আরো বেশি কুড়মুড়ে আর মুচমুচে করে তুলতে এরকম একটা পাকোড়া যদি হয় চায়ের সঙ্গে, তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। সাথে যদি বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনের আড্ডা থাকে, তাহলে আর কি লাগে বলুন। একদম জমে যাবে শীতের বিকেলটা। খুবই সুস্বাদু এবং একদমই সহজ এই পাকোড়াটা বানাচ্ছি আজকে আমি পালং শাক দিয়ে। আর এই সিজনেই কিন্তু সবখানে আপনি পালং শাকটা পাবেনই পাবেন। অনেকভাবেই আমরা খেয়ে থাকি, তবে পাকোড়াও কিন্তু বেশ ভালো হয়। পালং শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, এরপরে এরকম কুচি করে কেটে নিচ্ছি। আমি দুটো মাঝারি সাইজের আলু এরকম টুকরো করে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই সেদ্ধ আলুটা এভাবে হাত দিয়ে চটকে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালের আন্দাজটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। আদা কুচি দিয়ে দিলাম প্রায় হাফ টিস্পুনের মতো, স্বাদ মতো লবণ দিলাম, আর হাফ টিস্পুন করে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া। আর এখানে আমি দিচ্ছি 2 টেবিল চামচ বেসন আর 2 টেবিল চামচ চালের গুঁড়া। আর পাকোড়াটাকে আরো ক্রিস্পি এবং আরো বেশি সুস্বাদু করার জন্য এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি। মাখানোর সুবিধার্থে আমি একটা বড় বোল নিয়ে নিলাম, মিক্সিং বোল, আর এটাতেই আমি সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই মিক্স করার জন্য কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না। শাকটা ভালোভাবে মাখিয়ে নিলেই কিন্তু সবকিছু একসাথে বাইন্ড হয়ে যাবে। দেখুন সবকিছু সুন্দরভাবে কিভাবে মিক্স হয়ে গিয়েছে। দেখছিলাম হাত দিয়ে যে ছোট ছোট করে গোল আকার করা যাচ্ছে কিনা। যখন দেখেছি যেরকম করে গোলাকার শেপ দেওয়া যাচ্ছে, তখনই কিন্তু আমাদের পাকোড়াটা ভাজার জন্য রেডি। আমি একটা প্যানে মোটামুটি পরিমাণের তেল দিয়েছি। তেলটা যখন মিডিয়াম আঁচে গরম হয়ে যাবে, তখন আমি একটা একটা করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ একদম হাই রাখতে যাবেন না, মিডিয়াম হাই আঁচে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। এক সাইডটা যখন মোটামুটি সোনালী কালারের মতো করে ভাজা হয়ে যাবে, তখন আমি পাশটা উল্টে দিচ্ছি। আর কতটুকু ক্রিস্পি করবেন তা কিন্তু টোটালি আপনাদের উপরে নির্ভর করছে। আমি মোটামুটি ক্রিস্পি করে পাকোড়াগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। একটা কিচেন ন্যাপকিনের উপরে আমি সবগুলো পাকোড়া উঠিয়ে নিচ্ছি, এতে করে এক্সট্রা তেলগুলো সেই ন্যাপকিনটা শুষে নেবে। ব্যাস, আমাদের চায়ের সাথে টা তো তৈরি হয়ে গেল। একদমই ঝটপট করে একদম অল্প উপকরণে এই পাকোড়াটা কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগে। আর যদি আপনাদের বাসায় বাচ্চা কিংবা বুড়ো কেউ শাক খেতে না চায়, তাদেরকে এইভাবে পাকোড়া করে কিন্তু শাক খাওয়াতে পারেন। এই শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, অনেক বেশি আয়রন আছে এই পালং শাকে। আর এই শাকের পাকোড়াটা খাওয়ার জন্য আমি তেঁতুল দিয়ে একটা সস বানিয়ে নিয়েছি। বেশি কিছু না, জাস্ট তেঁতুলের কাত আর সাথে একটু চাট মশলা আর একটু মরিচের গুঁড়ো। ব্যাস, খুবই সুস্বাদু লাগে এই তেঁতুলের সসটা দিয়ে এই পাকোড়াটা খেতে। অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন। কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে শেয়ার করার অনুরোধ রইল। ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে সুস্বাদু কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।